নলকূপ বসাতে গিয়ে এমন চমক আগে দেখেননি কেউ। পানি নয়, বরং অনবরত বের হতে শুরু করেছে আগুন জ্বালানোর মতো গ্যাস। আর সেই গ্যাস দিয়েই গেল 10 দিন ধরে চলছে কয়েকটি পরিবারের দৈনন্দিন রান্নাবান্না। গ্যাস বাড়ছে ওখানে যে দেখলাম আগুন জ্বালাইলাম, এখন যে ভাত রান্নলাম, আলু ভাজি করলাম, ডিম ভাজি করলাম, খাইলো, 2-1 জনে খাইলো, 2-3 বার করে রান্নাই হারলাম। হোটেল শ্রমিক নূর মোহাম্মদ নিজের বাড়িতে টিউবওয়েল বসানোর জন্য গেল 14 অক্টোবর সকালে মিস্ত্রি নিয়ে বোরিং শুরু করেন। 1.5 ইঞ্চি পাইপ দিয়ে প্রায় 55 ফুট গভীরে যাওয়ার পর হঠাৎ করেই পাইপ দিয়ে অনবরত গ্যাস বের হতে থাকে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বাইরে আমরা ঢাকা শহর আছিলাম, গ্যাসে রান্না খাইছি। এখন লাকড়ি লুকড়িতে রান্না খাই, এখন যদি সরকার যদি খুঁজে দেখতো তো গ্যাসটা আমরা বের করে করে বাইরে বাইরে গ্যাসটা দিত, আমরা রান্না খাইতাম। আমরা শুনছি সবাই বলে গ্যাস বাঁচতে, আমরা দেখতে আইছি, দেখবার আয়া দেখি না ভাত রান্তাছে, রান্না বাড়া করতেছে। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো সাময়িক কোনো রাসায়নিক প্রতিক্রিয়া, কিন্তু যখন গ্যাসের স্রোত বন্ধ না হয়ে আরো জোরে বের হতে থাকে তখন কৌতূহল ছড়িয়ে পড়ে এলাকায়। আমি গ্যাসটা দেখার জন্য আসি, এসে কয়েকজন স্থানীয়র কাছে জানতে পারলাম যে এখানে নাকি বেশ কয়েকদিন ধরেই গ্যাস বের হচ্ছে। আর দেখতেছি এলাকায় অনেক ছোট ছোট ছেলে পেলে এটা নিয়ে খেলা করতেছে, যেখানে সেখানে আগুন ধরাচ্ছে। একটা মাসে 3টা কলটা পাইছি, 3 ধরে গ্যাসের বাড়িছি। এর বাইরে অন্য তো গ্যাস বেশি আছে, আগুন বাড়িতে আগুন জ্বালাইলে আগুন জ্বলে জ্বলতে আছে। পরীক্ষা হিসেবে আগুন ধরাতেই দেখা যায় নলকূপের মুখে দাউ দাউ করে জ্বলছে আগুন। এরপর নূর মোহাম্মদ নতুন করে আরো 2টি স্থানে বোরিং করান, একটি 40 ফুট, অন্যটি 42 ফুট গভীর। আশ্চর্যজনকভাবে সেখানেও একই অবস্থা, পানির বদলে উঠছে গ্যাস। পানির সমস্যা লেগে একটা কল কাটছিল, কল কাটার পরে মনে করেন পানি টানি খাওয়ার চিন্তা করছিলাম। প্রথম মনে করেন বইটা করছিলাম, 55 ফুট যাওয়ার পরে মনে করেন গ্যাস বলে উঠে মিস্ত্রিটা করেছে মাটির সমস্যা নাকি গ্যাসের সমস্যা, এটা ধরা পাইতেছে না। পরে আমার দ্বিতীয় একটা করি, পরে দ্বিতীয় একটা করার গেছে, ওইটা মধ্যে ওই একই অবস্থা। 3 নাম্বার গেছে, ওইটা কি হয়েছে সকাল থেকে 9টা পর্যন্ত খাইটা গেছে, তারা ওই দিকে করা পাইছে না। মানে আশেপাশে 3 বাড়ি 4 মিনিট মনে করেন এক ফ্যামিলি মনে করেন রান্না বাড়া, 2 ফ্যামিলি রান্না বাড়া খাওয়া চলতেছে আপাতত। স্থানীয় জনপ্রতিনিধি জানান, গ্যাসের সন্ধান পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে, তবে এখনো কোনো নির্দেশনা আসেনি। এখানে একটা গ্যাসের আবির্ভাব ঘটছে, কিন্তু আসলে আমরা জানি না এটা গ্যাসটা কতটুকু আছে নিচে। তাৎক্ষণিক জানার পরে আমার মাননীয় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী মহোদয় স্যারকে আমি অবগত করেছি। আশপাশের লোকজন একটু আতঙ্কের ভিতরে আছে। গ্যাস তদন্ত কমিটি দিয়ে একটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি দাবি জানাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা তদন্তের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে, জনপ্রতিনিধিদের জায়গাটা পরিদর্শন করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন এই বিষয়ে। ইতিমধ্যে প্রায় 10 দিন অতিক্রম হয়েছে, এখনো গ্যাসের রান্নাবান্নাও চলছে। তো এই বিষয়ে আমরা স্থানীয় যে কর্তৃপক্ষ আছে, আমাদের গ্যাস তদন্তকারী যে কর্তৃপক্ষ, তিতাস গ্যাসের মাধ্যমে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমরা তাদেরকে জানিয়েছি। শেরপুরের নলিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামে এমন গ্যাসের সন্ধান মিলেছে, তাই দ্রুত সরকারের নজরদারির দাবি স্থানীয়দের। রাজীব বিশ্বাস, কালবেলা।